খেপা চাচা, হ্যাঁ বলো। এই এত ডাকার উদ্দেশ্যটা কি? সবাই এই যে ফেলিতে চলে এলাম। বাংলাদেশে সব জায়গায় ভোট মোট লেখা আছে বুঝেছো, ছেলেপিলির ভোটের আইডি কার্ড হয়ে যাচ্ছে, এখনো ঘরে একটা করে বউ আসছে না। ঠিক। আর ছেলেপিলি দেখো তামান দি কোতে কান আছে সব জায়গায় দেখো কি সিল্লি করে বেড়াচ্ছে। সেই জন্য আমি স্যারেক মিরপুরিতে ডাকি আনেছি যে বিয়ে শাদীর বিষয়ে স্যার কিছু বলবে বুঝেছো, আর তাই জন্য এত জনগণ এখানে ডাকা। বলি স্যার, আমার ছেলেটারও আইডি কার্ড বানালাম, তো কি করা যায় তুমি তো বলো যে মিরপুর তো আসছে। আপনারা যে কারণে আমাকে ডাইছেন, আমি কাজী অধিদপ্তর থেকে মিরপুর ভেলাপাড়া এর থেকে আসছি। এখন এই যে এরা, এই যে এইসব ছেলেপেলে তো 18 বছরের সব উপরে ছেলে কি, আমি কাজী অধিদপ্তর থেকে আসছি। আমার ডিকশনারির বি বাদে কোনো জিনিস নেই 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 নেই। এই যে 1 2 3 4 5 6 10 15 জন আছে, যে এইগুলা সবাইরই বি দিতে হবে। একের বাপ মার সাথে আমার একটু পরিচয় করা দাও, তাহলে আমি একে একে সবগুলা বি বি আবার সে ভেলা পাড়ায় ঘুরে যায়। তবে আমার ঠিক যে বিষয়ে আমরা ডাকা হয়েছে বুঝছেন, ছেলেপিলির 16 পুদিনি কিন্তু 18 পুদিনি বুঝছেন, কারণ ছেলেপিলি এখন বিয়ে শাদী দিতে হবে, বাল্য বিবাহ রোধ করতে হবে, কিন্তু 18 প্লাস আগে বিয়ে শাদী দিতে হবে। হ্যাঁ, নাই ছেলেপিলিকে ভালো হচ্ছে না, পড়াশোনায় মন বসছে না, বাড়ি থাকছে না, ঝামেলা অশান্তি। এক কথা, আমার বিয়ে দাও আমার বিয়ে দাও বুঝেছো। এখন ছেলেপিলি সবার বিয়ে শাদী দিতে হবে। আমার ছেলেটা এখানে নিক অবশ্য, সে হলো কখন কি কোনা কান্সি বসিয়ে তার ঠিক নেই, আমি এখন খুঁজে খুঁজে পালাম না গো। খলিল খাবার ছেলেটা আছে কেনে, আরো মেলা ভাইদের ছেলেপিলি আছে, ভাইরা না থাকো তাকে ছেলেপিলিকে বলতে হবে দিন বাড়ি যাই বলে। তাহলে ওদের ছেলেপেলে তো তুমি থাকলি তো হচ্ছে, তোমার ভাই ছেলে হয় আমি থাকলে আছে, আমি যাই পরে একটা বলি বিলি দিতাম। হ্যাঁ, এই খলিল খাবা। আরে বাপু, তোকে আর কি দুঃখের কথা বলবো, আমার ছেলের মুখ টিপলি বেড়াই দুধ, নাক টিপলি বেড়াই গু, সে খেলা খেলে বালুর মধ্যে কি আমারা লাগে এমন দিন ছেলের কি বিদের বয়স হয়েছে, এখন খেলা খেলে বালুর ছেলেগুলির সাথে না। এই যে 16 ভিতরে 16 এর মধ্যে কিন্তু বিহিত বয়স হয়ে গিয়ে বডি টডি তো অত অত কথা আমরা শুনতে ক্যামেরা আমার মতো দাঁড়াতো, আমার মতো দাঁড়াতো। সুমন্দির আব্বা তো বুঝলো না, যদি ঠিক সময় বিটা দিতে স্টার্টে বড় ছেলে থাকতো, দাদা বিলটা একটু কত ভালোটা না হইতো। কি বলিস কথা ঠিক না? আমরা অত কথা শুনতে আসছি, বি দিতে হবে মানে দিতে হবে। ভাই লোক কি বলো, হবে এবার বি করতেই হবে। পড়ালেখায় মন বসছে না, কাজে উন্নতি হচ্ছে না, বি করতে হবে মানে করতে হবে, ঠিক আছে আমাকে দাবি। তোমাকে কোনো সমস্যা নেই, আমি যেহেতু চলে আসি এই সাগরস্তরে, তোমাকে সবাই বি না দিয়ে আমি এখানে যাচ্ছি না। আমার ডিকশনারি বি বাদে অন্য কোনো কিছু নেই। আমি যেহেতু কাজে অধিদপ্তরতে আইসি বুঝলে, তোমাকে বি না দিয়ে আমি এখানে যাচ্ছি না বুঝলে। তোমরা খাতা কলম নিয়ে আর যার সাথে বি করবা নিয়ে চলে আসো, কোনো ব্যাপার না, বি আমি এখানে দিয়ে যাবো। ঠিক আছে, এই খলিল বয়, আমি মনে করলাম যে এখানে কোম্পানিতে লোক আসবে না, সিঙ্গারা খাই দেবে না, সিঙ্গারা খাওয়ার লোভে আলাম, কাজ করতে হবে। তোমার বাপ যখন রাজি না, তুমি একটু তোমার বাড়ির সবাই রাজি করাও, আমি আছে জিনিসপাতি নিয়ে আসি, মানে যে লেখাপাতি কাগজ পত্র নিয়ে আসি, তুমি যে তোমার বাড়ি একটু রাজি করাও। সবাই সুমন্দির বাপ তো শূন্য না, বি কোনো মতেই দেখছে না। তুমি একটা চাষা মানুষ, কোন একটা বুদ্ধি টুদ্ধি দেওয়া যায়, কি করা যায়? তোর বাপেকে আমি রাজি করবো না, সমস্যা নেই, তোর বাপ তো সবসময় আমার সাথে থাকে, বাপেকে আমি রাজি করবো যেভাবে তুই আগে শ্বশুর বাড়ি ঠিকঠাক করে। ওদিক কি বলছে? ও ওদিক ঠিক আছে, তা কোনো সমস্যা নেই, ওরা খেপা শুনতে চায় না। কোন দিন আগে তুই ভালোভাবে বলুন, মেয়ের সাথে কথাবার্তা বলে। এই খেপা দেখো মানুষ কেরম মাইন্ড, আর একেবারে তোদের শেষ করবে। আমি খেপার দেখবো না, আগে তোমার শ্বশুর বাড়ি টাড়ি ঠেকাও। হ্যাঁ, সব উঠলাম তাহলে এখন আপাতত। আরে জাহাঙ্গীর, বাড়িতে তো বিটি তো কোনো ভাবে দিতে যাচ্ছে না, কি করে পাড়ায় গেটা কেলেঙ্কারি করবে নাকি? ভালোবাসা তো দু সাইডে আছে, এটা কেলেঙ্কারি করিয়েছি না, কি বলিস? তাহলে আমি যাই, হ্যাঁ, এটা কেলেঙ্কারিটা বাধা আছে, তুই এখানে থাকে। আচ্ছা, রে শালা, আমিও দেখছি তোর পিছনে আমিও আসি, তোর গাছ না ধরা দি আমার পেটের সদ হবে না। আর ভালো লাগে না, মাঠের থেকে আসি সাঙ্গের পর নিয়ে একটু বাতাস, গরমকালও চলে আসলো। হ্যাঁ হ্যালো বিটা, কি করে বেড়াচ্ছি? কি তোকে বললাম যে পেঁয়াজের ভোজ পানি দিতি, পানি দিতে যাচ্ছি। আচ্ছা যা, আচ্ছা।
হ্যাঁ এই তো আমি পেঁয়াজের ভুইতে বসে রয়েছি, কোনো চিন্তা করার দরকার নেই, পানি অর্ধেক হয়ে গিয়ে আর অর্ধেক হলে আমি চলে আসছি। তাহলে রাখলাম। হ্যালো, হ্যাঁ বাবু, হ্যাঁ না, তুমি এই যে নতুন ঘর করে এই যে সাজানো গুজানি, তুমি এই ঘরের কাছে চলে আসো, আমি আসছি, একটু জরুরি কথা আছে। নবাব সিরাজউদ্দৌলার বাড়িতে আসতে বুঝলো তো সে আমার সেই জালেমান কর আমার সেই প্রেমিক কর আমি তোমার বাপ্পারা শুনেছি, বাপ্পারা হ্যাঁ আমি না গেল কোন দেখা যাচ্ছে না। আমি অনেক দিন ধরে ওর 12টা বাজানোর চেষ্টা করতেছিলাম, আয় সুযোগ পাইছি, আজ ওর 12টা বাজাইছে। চাষি কি হয়েছে জানো তো? বিটা না বললে জানবো কেম্মা, তুমি কি বুঝেছো আমি জানবো? চাষি আপনার মেয়ে খলিল শাবাস ছেলের সাথে ওই নতুন ঘরের ভিতর কি যে করছে মুখে বলতে আসে না। সি সি সি। না না, আমার মেয়ে তো এরকম না, নম্র ভদ্র একটা সুন্দর ভালো মেয়ে আমার মেয়ে এরকম করতেই পারে না, তুমি হয়তো ভুল দেখিছো, চলো যাই দেখবো। বল দেখিস মানে বিশ্বাস করছে না? চলেন আমার সাথে, চলেন এখনই চলেন, চলো চলো। চাষি দেখো আমি না এটাকে চলো নাকি